আজকের ঐক্য সমতার মহামন্ত্র ওম আর্ধনারীশ্বরায় নামাহা। এই পবিত্র মন্ত্রটি নিবেদিত অর্ধনারীশ্বরের উদ্দেশ্যে। অর্ধনারীশ্বর হলেন সেই দিব্যরূপ যেখানে শিব ও শক্তি একসাথে এক দেহে প্রকাশিত। দেহের একাংশ পুরুষ মহাদেব শিব, অন্য অংশ নারী মা পার্বতী। এই রূপ আমাদের শেখায় পুরুষ ও নারী শক্তি আলাদা নয়, তারা পরস্পরের পরিপূরক এবং একসাথে মিলেই সৃষ্টি, সংরক্ষণ ও রূপান্তর ঘটে। শাস্ত্রে বলা হয়েছে এই রূপ প্রকাশ করে যে সৃষ্টি শক্তি ও চেতনা শক্তি একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যেখানে ভারসাম্য আছে সেখানেই শান্তি। বিশেষ করে সোমবার অথবা ধ্যানের সময় এই মন্ত্র 108 বার জপ করলে দাম্পত্য ও সম্পর্কের মধ্যে সমতা আসে, মানসিক ভারসাম্য বৃদ্ধি পায়, আত্মার পুরুষ ও নারী শক্তির সমন্বয় ঘটে, অহংকার ও দ্বন্দ্ব কমে, আধ্যাত্মিক চেতনা গভীর হয়। মন্ত্রের অর্থ ওম পরম ব্রহ্ম, আর্ধনারীশ্বরায় অর্ধনারীশ্বর রূপধারী ঈশ্বরকে নামাহা প্রণাম ও আত্মসমর্পণ। জপের সময় কল্পনা করুন আপনার হৃদয়ের মাঝে এক উজ্জ্বল আলোক মূর্তি, অর্ধেক শিব অর্ধেক শক্তি। দুই শক্তি মিলিত হয়ে এক শান্ত দীপ্তিতে জ্বলছে, আর সেই আলো আপনার জীবনে সমতা ও প্রশান্তি আনছে। ওম আর্ধনারীশ্বরায় নামাহা। অর্ধনারীশ্বর আপনার জীবনে আনুন ঐক্য, সমতা ও অন্তরের শান্তি। মনে রাখবেন, এই মন্ত্র আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে ভারসাম্য থেকে। নিজের ভিতরের পুরুষ ও নারী শক্তিকে সম্মান করুন, তাহলেই জীবনে পূর্ণতা আসবে। আর যদি আপনি এই তত্ত্বের গভীরে প্রবেশ করতে চান, তবে একজন যোগ্য আধ্যাত্মিক গুরুর দিক নির্দেশনা নিন, কারণ শিব শক্তির ঐক্য উপলব্ধি করা এক গভীর সাধনা। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক মন্ত্রকথা এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন মন্ত্র শুনতে চান।